নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এবার রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি একজন চিকিৎসক। তিনি রোগীও দেখছেন, পাশাপাশি তিনি প্রচারও করছেন, কারণ রোগীর সেবা তাকে করতেই হবে। কারণ তার কাছে বহু পেশেন্ট বহুদিন ধরে আসে, শিশুদের দেখেন এবং বেশিরভাগ শিশুদের চিকিৎসা তিনি করেন। তাই শিশুরা কোনো এখন ওয়েদার খারাপ, জ্বর জ্বালা অনেক কিছু সমস্যা হচ্ছে, সেই শিশুদের নিয়ে সকালবেলাতেই এই তৃণমূল প্রার্থী তথা ডাক্তার মুকুটমণি অধিকারীর কাছে যাচ্ছেন বাড়িতে। কিন্তু বাড়িতে তার কৃষ্ণগঞ্জের বাড়িতে তিনি সেবা করছেন, পরিষেবা দিচ্ছেন, তারপরে তিনি কিন্তু প্রচারে বেরিয়ে যাচ্ছেন। আর একটু বলে রাখা ভালো, এই মুকুটমণি অধিকারী কিন্তু এই নদিয়া জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রেরই একটা বিধানসভার তিনি বিজেপির বিধায়ক ছিলেন। তিনি সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন এবং তিনি তৃণমূলে প্রার্থী হয়ে তিনি লড়াই নেমেছেন এবং এই লড়াইয়ে তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী। কারণ তিনি দাবি করেন সবসময় যে মথুয়ারা তার সঙ্গে আছেন, তাকে ভোট দেবেন, তাকে জয়ী করবেন, তাকে আশীর্বাদ করবেন। এখন ইনি জেতেন কিনা, বা যিনি রানাঘাটের সাংসদ ছিলেন, অর্থাৎ এখনও এবার বিজেপির প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার, তিনি জিতবেন না মুকুটমণি অধিকারী জিতবেন, সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই 4 জুন অর্থাৎ ভোট গণনার দিন অপেক্ষা করতে হবে। সেদিনই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কার ভাগ্য ঠিক নির্ধারিত হলো। মুকুটমণি অধিকারী সদ্য তৃণমূলে যোগ দেওয়া লোকসভা প্রার্থী, না আগের সাংসদ আবারও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। দেখতে থাকুন ভিডিও কেমন লাগলো বলবেন। মুকুটমণি অধিকারী তিনি প্রত্যেক দিনই প্রচার করছেন এই রানাঘাট লোকসভার বিভিন্ন কেন্দ্রে। তিনি অনেক জায়গায় ঠাকুর বাড়িতে যাচ্ছেন, যেখানে তার এই হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুর মন্দির রয়েছে, সেখানে যান। এখানেও একটা মন্দিরে গেছিলেন, সেদিনকে সেখানে প্রসাদ গ্রহণ করলেন এবং নিজের হাতে তিনি প্রসাদ সবাইকে দিয়েছেন। সেখানে অনেকক্ষণ পূজা অর্চনা করেছেন। এটাও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পেলাম। দেখুন ভিডিও কেমন লাগছে বলবেন, লাইক কমেন্ট করবেন। বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সদস্য হলে, আর বেল আইকনটাকে অল করে রাখবেন, তাহলে আপনার কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে। আর লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।